বন্ধুরা, টাকা ম্যানেজ করার ব্যাপারে আমাদের সবার আলাদা আলাদা একটি পদ্ধতি থাকে, যা অন্যদের থেকে একেবারে আলাদা হয়। আমরা সবাই নিজের নিজের মতো করে টাকা কামাই আর নিজের নিজের মতো করেই টাকা খরচা করি। বন্ধুরা, টাকা ম্যানেজ করার ব্যাপারে আবার অনেকে এমনও থাকে যারা খুব ভালো করে টাকা ম্যানেজ করতে পারে, আর তাদের কাছে কিছু বছরের মধ্যেই অনেক টাকা জমা হয়ে যায় আর তারা জীবনে অনেক আগে এগিয়ে যায়। এইসব মানুষজন টাকাকে খুব ভালো মতো ম্যানেজ করার পাশাপাশি ভালো ইনভেস্ট করে নিজের আর্থিক পরিস্থিতিকে অনেক মজবুত করে তোলে। আর সময়ের সাথে সাথে তাদের কাছে বড় বাড়ি, গাড়ি, সেই সব কিছু তারা পায় যা তারা চায়। আমাদের মধ্যে বেশিরভাগ লোক টাকাকে ভালো মতো ম্যানেজ করতে পারে না, আর যারা টাকাকে ভালো মতো ম্যানেজ করতে পারে না তাদের টাকার অভাব সারা জীবন থেকে যায়। তাদের কাছে যদি অনেক টাকা চলেও আসে তাহলে কিছু সময় পরে তাদের হাত ঠিক খালি হয়ে যায়। আর হতে পারে আপনার সাথেও এরকম অনেকবার হয়েছে, যখন আপনার কাছে টাকা এসছে আর আপনার মনে হলো যে সব কিছু ঠিক হয়ে গেল, কিন্তু কিছু সময় পর আপনার হাত আবার খালি হয়ে গেল আর আপনার আবার টাকার টেনশন হতে লাগলো। বন্ধুরা, আমার জীবনেও এরকম অনেকবার হয়েছে, যখন আমার কাছে টাকা এসছে কিন্তু তা তাড়াতাড়ি শেষও হয়ে গেছে। এইভাবে আমার পকেটেও টাকা টিকতই না। এই অবস্থায় আমার কিছু বোঝার দরকার ছিল, যা আমি ভুল করেছিলাম। যখন আমি মনোযোগ দিলাম তখন পেলাম যে আমার টাকা ম্যানেজ করার ধরন একদম খারাপ ছিল। আর যখন আমি টাকাকে আর্থিকভাবে ম্যানেজ করা শুরু করলাম তখন আমার টাকার সমস্যা অনেকটা মিটে গেল। বন্ধুরা, আমাদের সবার কাছে টাকা আসে আর আমরা সবাই খরচাও করি, আর আমরা সবাইকে বলতে শুনি যে কি করব, টাকা তো আসেই না, আর টাকা টেকেও বা কোথায়। টাকা কামানো একটি আলাদা ব্যাপার আর টাকাকে ম্যানেজ করা একদম অন্য একটি ব্যাপার। হতে পারে কেউ অনেক বেশি টাকা কামায়, কিন্তু এরকম নয় যে সে টাকাকে ভালো ম্যানেজও করতে পারে। এরকম হতে পারে অনেক মানুষকে দেখেছেন যাদের কাছে অনেক টাকা আসে কিন্তু তারা সেটিকে ঠিকঠাক ম্যানেজ করতে পারে না, আর তারা আবার সেই পুরনো অবস্থাতেই ফিরে যায়। বন্ধুরা, মনে রাখবেন, আপনি চাই যতই টাকা কামান, কিন্তু আপনি যদি সঠিকভাবে টাকাকে ম্যানেজ করতে না জানেন তাহলে আপনাদের কাছে টাকা টেকার নয়। টাকাকে কিভাবে সামলানো যায় এই বিষয়টার নামই হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই ব্যাপারেই কথা বলবো যে পার্সোনাল ফাইন্যান্স কী, আর পার্সোনাল ফাইন্যান্স শেখা ও বোঝার কী লাভ আছে। পার্সোনাল ফাইন্যান্সের বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিগত ধন প্রবন্ধন। পার্সোনাল ফাইন্যান্স একটি এমন ফাইন্যান্স বিষয় যেখানে ধনকে ম্যানেজ করার পাশাপাশি নিজের কামানো খরচের মধ্যে যে ধন আমাদের কাছে জমা আছে সেটি কীভাবে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি এসব শেখা যায়। আর একদম সহজ ভাষায় বলতে গেলে আমাদের টাকাকে ম্যানেজ করার আলাদা আলাদা পদ্ধতিকেই বইয়ের ভাষায় পার্সোনাল ফাইন্যান্স বলে। বন্ধুরা, পার্সোনাল ফাইন্যান্স আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয়। আর যেরকম আমাদের বডির হেলথ কম্বিনেশন আলাদা আলাদা হয়, সেই রকম আমাদের পার্সোনাল ফাইন্যান্সের বিষয়ও আলাদা আলাদা হয়। আর এটাই কারণ যে আমরা সবাই আলাদা আলাদা ফাইন্যান্স কন্ডিশনকে ভোগ করি। আবার কিছু মানুষ নিজের বডির উপরেও নিজের মধ্যে ভালো অভ্যেসকে ডেভেলপ করে, ভালো খাওয়া দাওয়া ও এক্সারসাইজের সাহায্যে নিজের বডিকে ভালো মতো হেলদি ও ফিট করে নেয়। ঠিক সেই রকমই কিছু মানুষ পার্সোনাল ফাইন্যান্সের উপর কাজ করে পার্সোনাল ফাইন্যান্সকে ভালো মতো শিখে সঞ্চয় করে অনেক ধন তাড়াতাড়ি জমা করে নেয়, আর কিছু সময় পর তারা অনেক তাড়াতাড়ি ধনী হয়ে ওঠে। তো বন্ধুরা, যদি আপনি আপনার বডি বা হেলথ নিয়ে চিন্তিত আছেন তাহলে আপনার নিজের বডি ও হেলথের উপর কাজ করা উচিত। আর এই জন্য আপনি ইউটিউবে এই ধরনের ভিডিও দেখতে পারেন, যার মধ্যে আপনি এটি শিখবেন যে নিজের বডিকে কি করে ফিট রাখা যায়। যদি আপনি টাকা ম্যানেজ করার প্রবলেমে চিন্তিত থাকেন, আর যদি আপনার মনে হয় যে আপনার কাছে টাকা আছে কিন্তু টেকে না, যদি আপনার টাকা বেশি খরচা হয়ে যায়, তার মানে এটাই যে আপনি আপনার পার্সোনাল ফাইন্যান্সকে কন্ট্রোল করতে পারছেন না। মানে আপনার পার্সোনাল ফাইন্যান্সকে ভালো মতো শেখার ও ম্যানেজ করার দরকার আছে। যদি বলা যায়, যখন আপনি নিজের পার্সোনাল ফাইন্যান্স প্ল্যানিং ঠিক করতে যাবেন তখন আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন। পার্সোনাল ফাইন্যান্সের ভিতর মুখ্যভাবে আপনাকে 10টি কথা শিখতে হবে, যা আমি আপনাকে এখন বলবো। নাম্বার 1, টাকা কিভাবে বাঁচাবেন। নাম্বার 2, নিজের খরচের টাকা কন্ট্রোল করুন। নাম্বার 3, বাজেট কি করে বাড়াবো।
নাম্বার 4, নিজের বাঁচানো টাকা সুরক্ষিতভাবে কিভাবে ম্যানেজ করব। নাম্বার 5, এমার্জেন্সি ফান্ডের ব্যবস্থা কিভাবে করব। নাম্বার 6, বিমা এবং ব্যাংকিংয়ের সুবিধার লাভ কিভাবে উঠাবো। নাম্বার 7, নিজের ট্যাক্সের প্ল্যানিং কি করে করব। নাম্বার 8, হোম লোন, পার্সোনাল লোন বা অন্য ধরনের লোনকে কিভাবে ম্যানেজ করব। নাম্বার 9, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডে বা রিয়েল এস্টেট নিবেশ করে কিভাবে লাভ উঠাবো। নাম্বার 10, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে নিজের জীবনের আর্থিক লক্ষ্য মানে ফাইন্যান্সিয়াল গোলসকে কিভাবে পূরণ করব। এভাবে আপনি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টকে ভালো মতো শিখে নিজের টাকার সাথে জড়িত অনেক সমস্যার সমাধান করতে পারবেন। যেভাবে আপনি টাকাকে ম্যানেজ করেন ঠিক সেই রকমই আপনার জীবন হয়। আশা করি আপনি এই ভিডিওতে এটি বুঝতে পেরেছেন যে পার্সোনাল ফাইন্যান্স কী। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। এরকম ফাইন্যান্স রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।